আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পুরো কিচেন ডিপ ক্লিন করার। তো আজকে কিন্তু সেভাবে নাস্তা বা কোনো দুপুরে রান্না কোনো কিছু শেয়ার করছি না। আজকে শুধু আমার টার্গেট ছিল যে পুরো কিচেনটা পরিষ্কার করে নিব। আর আজকে দুপুরে রান্নারও তেমন একটা ঝামেলা ছিল না, তো ভাবলাম যেহেতু সকালবেলা ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, আর বাইরে বৃষ্টি হলে, এর আগের ভিডিওতে বলেছি যে বাইরে বৃষ্টি হলে তেমন একটা বাইরের কাজও করতে পারি না। তো সেই কথাই চিন্তা করে ভাবলাম যেহেতু কিছু কাজ যেহেতু করবই, আর বৃষ্টি হলে তো ভিতরের রুমের কাজগুলো করি আর কি। তো ভাবলাম যে কিচেন রুমটা একটু পরিষ্কার করে ফেলি, অনেক দিন হয়েছে সেভাবে পরিষ্কার করা হচ্ছে না। তো সকালবেলায় আমি একটু নাস্তা করে একটু চা খেয়ে তারপর কিচেনের কাজে চলে আসি। তো এখন তেলের জার, তারপর চটি চামচ যা আছে যেগুলো আর কি ধুতে হবে, পরিষ্কার করতে হবে, সেগুলো আগে একটু সাইড করে নিয়েছি। সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে আমাদের দুপুরের রান্নাটা আমরা বাইরে চুলায় রান্না করি, সেভাবে আর দুপুরের রান্নার ঝামেলাটা আর এখানে করতে হয় না। তারপরও সকালের নাস্তা বা বিকেলের নাস্তা এগুলো করলেও একটা তেলতেলা ভাব থেকে যায়। আর এই টাইলসের অংশটা কিন্তু একটু তেলতেলা ভাব হয়ে আছে, তো সেটাই আমি একটু জেট দিয়ে ভালো করে একটু হালকা করে ডলে নিচ্ছিলাম। তারপরে একটা ভালো কাপড় দিয়ে আবার একটু তার উপরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই পাশে যে জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিছুদিন আগে ধুয়ে নিয়েছিলাম সবগুলো জার। তো আজকে আর সেভাবে ধুতে হবে না। তারপরও আমি উপর দিয়ে একটু হালকা করে মুছে নিচ্ছিলাম। আর জারগুলো সাইড করে ওই পাশটা একটু ভালো করে মুছে নিয়েছি। এখন সবগুলো জার রেখে দিব। এখন আমি একটি আপুর কমেন্ট পড়ব। নূপুর স্বপ্ন আইডি থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপনার বাসার আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো অপূর্ব সুন্দর। চিকেন রোল প্রসেসিং দারুণ আইডিয়া। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য। অনেক অনেক দোয়া রইল আপু আপনার জন্য। তো এদিকে কিন্তু আমার জারগুলো হালকা করে মুছে নেওয়া হয়ে গিয়েছে। অনেক আপুদের ভিডিওতে দেখি যে মশলার জার হোক বা অন্য কোনো জারই হোক না কেন, তারা ইউজ করে আবার সাথে সাথে উপরে একটু হালকা করে মুছে নেয়। এই অভ্যাসটা কিন্তু অনেক ভালো, দেখা যায় তাহলে রেগুলার পরিষ্কার থাকে, আর ইউজ করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এই পাশটায় চপিং বোর্ড, ট্রে এগুলো রাখা, তো সেগুলো একটু সাইড করে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিব। আর সকালবেলা যেহেতু কাজে শুরু করে দিয়েছি, দেখবেন সকাল সকাল যে কোনো কাজে শুরু করলে অনেক তাড়াতাড়ি শেষ করা যায়, আর বাচ্চারা ডিস্টার্বটা না করলে আরও সুন্দর করে করা যায়। আর আমি যেহেতু আদিকে স্কুলে পাঠিয়ে দিয়ে কাজ শুরু করে দিয়েছি, অন্যদিকে কিন্তু ওহি আজকে এখনও ঘুমাচ্ছে, যার জন্য আমার কাজ করতে সুবিধা হচ্ছে। মাজেদুল ইসলাম একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছে, মাশাল্লাহ আপনার ভিডিও খুব সুন্দর হয়। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। আর ভাইয়া কিন্তু আমার সবগুলো ভিডিও দেখে অনেক সুন্দর মন্তব্য করে, তবে সেভাবে তার কমেন্ট কখনো আমার পড়া হয়নি, তো আজকে ভাবলাম তার কমেন্টটা পড়ে নিব। আশা করছি আজকের ভিডিওটি ভাইয়া দেখে থাকলে তার কমেন্ট যে আমি পড়েছি শুনে তার ভীষণ ভালো লাগবে। তো ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর এই যে দেখুন বাইরে কিন্তু ছিটাফোঁটা বৃষ্টি চলছেই। সুপিয়া নাসিম লাইফস্টাইল আইডি থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? লাইক দিয়ে ফুল ভিডিও দেখলাম আপু, সব মিলিয়ে অসাধারণ হয়েছে রান্নাবান্না। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য, আর মন দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। অনেক অনেক দোয়া রইল আপু আপনার জন্য। তো কথা বলতে বলতে আমি কিন্তু এই পাশটা পরিষ্কার করে নিয়েছি, আর ট্রেগুলো গুছিয়ে রেখেছি। এখন আমি জানালাটা পরিষ্কার করে নিব। আর জানালার ওই পাশটায় যে মানি প্ল্যান্ট গাছটা রেখেছিলাম সেটা একটু সাইড করে নিয়েছি।
তো জানালাটা একটু পরিষ্কার করতে একটু কষ্ট হচ্ছিল, একটু তেলতেলা ভাব হয়ে আছে, আবার বাইরে একটু ধুলাবালি পড়ে থাকে। তো জানালাটা একটু ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে চুলাটা আমি পরিষ্কার করে নিব। ইসরাত জাহান ডেলি শো আইডি থেকে আপুটা লিখেছেন, তোমার আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর আর সবুজ, মনে হয় তোমার বাড়ি থেকে একটু ঘুরে আসি। অনেকদিন চিকেন রোল বাসায় বানানো হয়নি আপু, তুমি পাঠিয়ে দাও। আপু, তোমার কমেন্টটা পেয়ে আমি সত্যি অনেক খুশি হয়েছি। এত সুন্দর করে তুমি মন্তব্য করেছো। তুমি চলে আসো আপু আমাদের বাড়িতে, আর তোমার জন্য আমি অনেকগুলো রোল রেখেছি, তুমি চলে আসলে খেতে পারবে। অনেক অনেক দোয়া রইল আপু তোমার জন্য, সবসময় তুমি এভাবে আমাদের পাশে থেকো। জানালাটা পরিষ্কার করে নেওয়ার পরে চুলাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে চুলার উপরে যে বক্সটা আছে, বক্সের সাইডে যে টাইলসের অংশটুকু আছে, সেটা একটু ভালো করে সাইডটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে ভিতরে যে অংশটুকু আছে সেটাও একটু পরিষ্কার করে নিব। আজকে যে ভিডিওতে ভয়েস দিতে পারবো সেটা ভাবতে পারিনি, কারণ আজকে সকাল থেকে আমার শরীরটা অনেক খারাপ ছিল। খারাপ বলতে প্রচুর পরিমাণে মাথা ব্যথা ছিল। একবার ভেবেছিলাম হয়তো আজকে আর ভিডিও দিতে পারবো না। পরে হচ্ছে একটু মেডিসিন খেয়ে একটা ঘুম দিয়েছিলাম। তারপরে দেখলাম যে না, অনেকটাই ফ্রেশ লাগছে, আলহামদুলিল্লাহ একটু ভালো লাগছিল। তারপর ভাবলাম যে না, আর দেরি করা যাবে না, ভয়েসটা দিয়ে ফেলি। তারপরে হচ্ছে আবার ভয়েসটা দিয়ে নিলাম। আসলে ভয়েসটা দেওয়া অনেকটাই কষ্টকর। দেখা যায় বাচ্চাদের রেখে ভয়েস দেওয়া যাবে না, ওরা সাউন্ড করবে, বা ফ্যান অন করে ভয়েস দেওয়া যায় না। তারপরেও হচ্ছে আমার ভিডিওতে হয়তো অনেক সাউন্ড আসে, বাচ্চাদের সাউন্ড আসে, ওদেরকে নিয়ে আর কি আমার ভয়েস দিতে হয়। অনেক সময় ওদের কাছে রেখে আমার ভয়েস দিতে হয়, বিশেষ করে মেয়েকে কাছে নিয়ে ভয়েসটা দিতে হয়। এটা অনেকই কষ্ট হয়ে যায়। আর এখন হচ্ছে আমি একটু যে র্যাকটা আছে, থালা বাসনের যে র্যাকটা আছে একটা, সেটা একটু সাইড করে নিয়েছি। তারপর এটার পিছনে যে একটু ময়লা আছে সেগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি একটু ওই সাইডটা একটু হাত দিয়ে মুছে নিচ্ছিলাম। দেখা যাবে র্যাকটা রাখলে আর সেভাবে মোছা হবে না বা সাইডও করা হবে না। তো কিচেন রুম কিন্তু সেভাবে প্রতিদিন তো আর ডিপ ক্লিন করা যায় না, তবে চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। কিন্তু সপ্তাহে দুদিন আমি হচ্ছে একটু ভালো করে ফ্লোরগুলো ডলে মুছে নেই, এতে করে তেলতেলা যে ভাবটা আছে সেটা একটু চলে যায়। আর এখন হচ্ছে এই র্যাকটা একটু ভালো করে মুছে নিয়েছি। তারপর হচ্ছে যে ফ্লোরটা পরিষ্কার করলাম, সেই সাইডটা একটু শুকিয়ে নেওয়ার পরে র্যাকটা রেখে দিয়েছি। তো আমাদের পেঁয়াজ রসুনের যে র্যাকটা আছে সেটা হচ্ছে আরেকটা সাইডে রেখেছি। আর এই পাশটায় হচ্ছে কোনো পেঁয়াজ রসুন রাখি না, এটাতে হচ্ছে স্টিলের যে থালা বাসন আছে সেগুলো একটু সাইড করে রেখে দিচ্ছি। ভ্যালি লাইফ স্টোরি আইডি থেকে আপুটা লিখেছেন, লাইক দিয়ে শুরু করলাম আপু, অনেক ধন্যবাদ আপু তোমাকে আমার পাশে থাকার জন্য, সবসময় এভাবে পাশে থেকো আপু। আর এদিকে হচ্ছে আমি র্যাকটা গুছিয়ে নিয়েছি। আর এই পাশটায় হচ্ছে বেসিনের যে থালা বাসন বা গ্যাসের চুলা যে স্ট্যান্ডগুলো ছিল সেগুলো এখন ধুয়ে দিব, কারণ বেসিনের থালা বাসন যা আছে সেগুলো ধুয়ে সাইড করে তারপর হচ্ছে আমার বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই পাশে হচ্ছে তেলের জারের যে ট্রেটা আছে সেটা আগে ধুয়ে নিচ্ছি। আর এ পাশে হচ্ছে ওই যে জানালার মানি প্লান্ট যে গাছটা আছে সেটার বোতলটা একটু পানি চেঞ্জ করে নিচ্ছিলাম। আর মানি প্লান্ট এরকম গাছ একটু কর্নারে রাখলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি বোতলের পানিটা চেঞ্জ করে একটু পাতাটাও ধুয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিব। যেদিন দেখবেন রান্না বাড়া কিছু থাকবে না, মনে হবে যে কাজ তো আজকে কম, রান্না বাড়া যেহেতু নেই। কিন্তু আমার কেন জানি এটা হয়, আপনাদের সাথে এটা হয় কিনা আমি জানি না। যেদিন দেখবেন দুপুরে রান্না বাড়া থাকবে না বা আমার দুপুরে রান্না বাড়া তেমন একটা থাকে না, ওই দিন আমাদের এক্সট্রা এত কাজ বেড়ে যায়, দেখা যায় ওই কাজগুলো করেই দুপুরে রান্নার সময়টা চলে যায়। নিজেরা যে এক্সট্রাভাবে একটু আগে আগে কাজটা সেরে ফেলবো সেটা আর করা হয় না, ওই দিন আরও রান্নার বদলে এক্সট্রা কাজ আরও বেড়ে যায়। তো আমার কিন্তু এই কাজটা সবসময় হয়। দেখুন যে আজকে রান্না ছিল না তো কি হয়েছে, কিচেনের কাজ করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে। আর আমি যখন বেসিনটা একটু ফাঁকা করে নিচ্ছিলাম, মানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ওই সময় কিন্তু ওহিও ঘুম থেকে উঠে গিয়েছে। তখন ভাবলাম যে না, আমার অনেকগুলো কাজ হয়ে গিয়েছে, এখন উঠলেও তেমন একটা সমস্যা নেই। তো ওকে একটু সময় দিয়ে তারপর হচ্ছে আবার আমার কাজে চলে আসি। আর এখন হচ্ছে যেহেতু বেসিনের যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে সাইড করে নিয়েছি, তো ভাবলাম বেসনটা একটু ভালো করে পরিষ্কার করে নেই।
তো যেহেতু আদিকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার কাজ শুরু করে দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ ও আসার কিছুক্ষণ আগে কিন্তু আমার পুরো কিচেন রুম ডিপ ক্লিন করা হয়ে গিয়েছিল। তো যার জন্য আমার অনেকটাই ভালো লেগেছে যে ও আসার আগে যে আমার কাজটা আমি শেষ করতে পেরেছি। একবার টেনশন হচ্ছিলো যে ও আসার আগে পারবো কি না, কারণ দেখা যায় ও আসলে ওকে একটা সময় দিতে হয়। তবে একটা বিষয় আমার কাছে খুবই বিরক্ত লাগে, জানি না আপনাদের এটা হয় কি না, যখন আমি কোনো কিচেনের কোনো কাজ বা অন্য যে কোনো কাজই করি না কেন, মন দিয়ে বা করছি বা এটা করে করে নিব ভালোভাবে বা শেষ করব, ওই সময় যদি কেউ আমাকে কোনো বিষয় ডাকে বা কিছু কথা শুনতে বলে, তখন আমার এত পরিমাণে খারাপ লাগে। কারণ একটা কাজ যখন মন দিয়ে করছিলাম ওই সময় বারবার ডাকাডাকি করলে খুবই বিরক্ত লাগে। তো এই ব্যাপারটা আমার হয়, তবে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে, আমার হাতের কাজটা শেষ করে তারপর হচ্ছে আমি সবার কাজ শুনি। তবে এর জন্য কিন্তু আমার অনেক বকুনিও খেতে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বেসিন ধোয়ার পরে আমি হচ্ছে এখন জেট দিয়ে ভালো করে ফ্লোরটা মুছে নিচ্ছিলাম। মুছে নেওয়ার পরে এতটাই শান্তি লাগছিল যে না, সব কিছু করা হয়ে গিয়েছে, একদম ফ্রেশ লাগছিল। আর এই পাশটায় হচ্ছে যা কিছু ধুয়ে নিয়েছিলাম সব কিছু গুছিয়ে রাখছি, তেলের জারটা পরিষ্কার করে নিয়েছি। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই পাশটায় হচ্ছে আমি চুলার উপরে স্ট্যান্ড যেগুলো আছে সেগুলো সেট করে নিচ্ছি। আর অন্যদিকে হচ্ছে আমি মানি প্ল্যান্ট গাছটা জানালার পাশে রেখে দিচ্ছি। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।